আমাদের সমাজে, আমাদের গ্রামে আশেপাশে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কান্না করে, হুজুর আজকে বিয়ে শাদী করেছি 5 বছর 10 বছর, আমার এখনো পর্যন্ত সন্তান নাই, আল্লাহ আমাকে একটা সন্তান দেয় না, হুজুর দোয়া করেন। হুজুরদের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোয়া চায়, কারণ সন্তান এমন নিয়ামত, যার কাছে সন্তান নাই সে ছাড়া সন্তানের অভাব আর কেউ বোঝা সম্ভব। যার কাছে সন্তান নাই ওই মহিলা, ওই পুরুষ যদি প্রতি সোমবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত, প্রতি সোমবার রাত যেই ঘরের মধ্যে ঘুমাবে, ওই ঘরের মধ্যে চারিদিকে সুগন্ধি লাগিয়ে আতর দিয়ে, অথবা ভালো ভালো মানের যে স্প্রে গুলো আছে, আতর দিয়ে সুগন্ধি করে পাক পবিত্র করে ঘরের মধ্যে চারিদিকে আতর লাগাবে, আগরবাতি দিয়ে ঘর পুষ্প করবে, এবং ওই ঘরের মধ্যে কোনো ধরনের নাপাকি যেন না থাকে, ময়লা আবর্জনা না থাকে, সুন্দর করে ঘরটা পরিপাটি করে পুষ্প দিয়ে পবিত্র করে ওই রাতের মধ্যে আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পড়বে, তাহাজ্জুদ গুজারি করবে, আমার নবীর প্রশংসা করবে, দিনের মধ্যে সোমবারের রোজা রাখবে, এভাবে 1 সোমবার 2 সোমবার 3 সোমবার, এভাবে 12 সোমবার যে বান্দা বান্দিনী এই আমলটা করবে এবং আল্লাহর দরবারে সিজদার মধ্যে কান্নাকাটি করে, তো আল্লাহ পাকের দরবারে যখন চাইবে, আল্লাহ রে আমি তোমার কাছে আমার জন্য নয় তোমার নবীর গোলামি করার জন্য আমাকে একটা সন্তান দান করো, ওই বান্দা বান্দিনীর নসলের মধ্যে আল্লাহ সন্তান দান করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোন বড় মুসিবতের মধ্যে পড়েছেন, দুনিয়ার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আপন মনে করতেন, ওই আপন মানুষগুলো আপনার কাছ থেকে আপনার বিপদ থেকে সরে গিয়েছে, আপনাকে বড় মুসিবতের মধ্যে থেকে সরে গিয়েছে, আপনি বাবাকে আপনার পাশে পাচ্ছেন না, ভাইকে আপনার পাশে পাচ্ছেন না, বন্ধুকে আপনার পাশে পাচ্ছেন না, সন্তান সন্ততি স্ত্রীরা আপনার বিপদে পাশে নাই, ওই বান্দা এত বড় মুসিবতের মধ্যে পড়েছে, কার কাছে যাবে, কোথায় যাবে, কাকে মনের দুঃখ বোঝাবে, কার কাছে গেলে সমাধান পাবে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। ওই বান্দা সোমবার রাতের মধ্যে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের উপর ভরসা করে আমার নবীর ওসিলা নিয়ে সারা রাত যখন বান্দা দুরূদ শরীফ, তাহাজ্জুদ গুজারি, সালাতুত তাসবিহ এবং আমার নবীর উপর মিলাদ কিয়াম করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, সোমবারের দিন রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দার বড় বড় যত বড় মুসিবত হোক সেটা দূর করে দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা তো দুরূদ শরীফের দুনিয়ার আমল, যেটা চাই সেটা পাওয়া যায়। আর যে বান্দা আমার নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়বে, তার কবর জগৎ কেমন হবে বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার নবীর উপর মহব্বত রাখার তৌফিক। আমরা তো বড় বড় মুসিবতের মধ্যে পড়লে আমরা আমাদের মতো চিন্তা করি, কিন্তু যারা সত্যিকার আশিক রাসূল, যাদেরকে আল্লাহ দৌলত দান করেছেন, আপনি নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, নতুন একটা ব্যবসা করবেন, শেয়ার করবেন, নিজে করবেন, অথবা যে কোনো পরিকল্পনা, যে কোনো প্রজেক্ট আপনি হাতে নেবেন, আপনি এই প্রজেক্টটা চালু করার আগে নিজে নিজে সোমবারের রাত, বৃহস্পতিবার রাত, নয়তো জুমার রাত, আপনি এই রাতগুলো বেছে নেবেন, যে রাত আপনার সুবিধা হয়, ওই রাতের মধ্যে 1111 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন। আপনার ব্যবসায় যদি অমঙ্গলের কোনো চিহ্ন থাকে, ব্যবসা আপনার প্রজেক্টে যদি লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমার নবীর উপর দরুদ পড়ার কারণে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন, বলা মুসিবত যত আছে সবগুলো দফা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আশ্চর্যের বিষয় হলো, আমরা যখন ব্যবসা চালু করি, আমরা সেখানে নাচ গানের ব্যবস্থা করি, হাসাহাসি অট্টহাসির ব্যবস্থা করি, সেই ব্যবসা দেখা যায় 1 বছর পর 2 বছর পর ওই ব্যবসার মধ্যে লস চলে আসে, ওই ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি চলে আসে, ওই ব্যবসার লোকসান হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর ওসিলায় এই ধরনের আমলগুলো করার তৌফিক দান করুন। দুনিয়ার মধ্যে আমার নবীর দুরূদ শরীফের এত ফজিলত, এত শান, এত মুজিজা, যে বান্দা আমার নবীকে মহব্বত করবে, আমার নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, সালাত ও সালামি পেশ করবে, তার কবর জগৎ কেমন হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক